আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল মালহামা, অর্থাৎ যে যুদ্ধের সময়ের মধ্য দিয়ে ইমাম মাহদি পৃথিবীতে আসবেন। আল মালহামা হলো একটি যুদ্ধ, একটা অত্যন্ত তীব্র ও ভয়ঙ্কর মহাযুদ্ধ। আল মালাহিম হলো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক যুদ্ধের সম্মিলনে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ। এটা একটা দীর্ঘমেয়াদী সংঘাত যা বছরের পর বছর ধরে চলবে। এটা হলো অনেকগুলো ছোট যুদ্ধের সম্মিলনে একটা বিশ্বব্যাপী যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাহিম সংগঠিত হবে মুসলিম এবং রোমানদের মধ্যে। কারা এই রোমান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রোমান বলতে কোনো রাজনৈতিক সত্তা বা শক্তিকে বোঝানো হতো না, বরং একটি জাতিকে বোঝানো হতো। সেই সময়ের রোমানরা ছিল ইউরোপিয়ানরা। সুতরাং রোমান নামটি প্রযোজ্য হবে ইউরোপ এবং এর বর্ধিত অংশগুলোর জন্য, অর্থাৎ আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোমান এবং মুসলিমদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ চলবে এবং এর নাম হবে আল মালাহিম। আর এসব ঘটনাবলী সংগঠনের সময়ই ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং দাজ্জালের আবির্ভাব ঘটবে। এ সবই ঘটবে আল মালাহিমের সময়। আজ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা বিশ্ব রোমানদের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে এবং আল মালাহিমের জন্য নিজেদের প্রস্তুত করছে, আর অন্যদিকে মুসলিমরা এখনো ঘুমাচ্ছে। আলোচনা আর শান্তির গালগল্প বিশ্বাস করে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইউরোপিয়ানরা খ্রিস্টান ধর্মের একটি বিকৃত রূপ পেয়েছিল। তারা কখনোই ঈসা আলাইহিস সালামের প্রকৃত ধর্মে ঈমান আনেনি। তারা শুরুতে ছিল মুশরিক, আর তারপর তারা খ্রিস্টান ধর্মের এমন একটি রূপের অনুসারী হয়েছে যা শিরক। তাদের অবস্থা প্রাচ্যের খ্রিস্টানদের মতো না, যারা একসময় ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী ছিল। দীর্ঘদিন ধরে তাওহীদের আলো থেকে দূরে অন্ধকার ও অজ্ঞানতার মধ্যে ইউরোপ বসবাস করছে। ইউরোপিয়ানরা একটি অত্যন্ত শান্তিপূর্ণ ধর্মকে বিকৃত করেছে। খ্রিস্ট ধর্মকে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি রক্তপাত ঘটানোর জন্য দায়ী ধর্মে পরিণত করার কৃতিত্ব ইউরোপিয়ানদেরই প্রাপ্য। বর্তমান পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নেই যা মানব ইতিহাসে এই ধর্মের চাইতে বেশি রক্ত ঝরিয়েছে, এবং এ সম্পর্কিত সংখ্যাগুলো নিজেরাই এর সপক্ষে সাক্ষ্য দেয়। ক্রুসেডের সময় কত মুসলিমকে খ্রিস্টান ধর্মের নামে হত্যা করা হয়েছিল। ইউরোপিয়ানদের নিজেদের আভ্যন্তরীণ ধর্মযুদ্ধে কত মানুষ মারা গেছে। ইউরোপিয়ানদের ধর্মযুদ্ধে শত শত লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। আর ইউরোপিয়ানরা এমন এক কাজে সফল হয়েছে যা করতে আর কেউ সক্ষম হয়নি। তারা তিনটি মহাদেশের আদি অধিবাসীদের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আগে ঘটেনি। তারা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার অধিবাসীদের নিশ্চিহ্ন করেছে। প্রত্নতাত্ত্বিক গবেষণার খাতিরে তারা অতি অল্প সংখ্যক আদিবাসীদের বাঁচিয়ে রেখেছে। আজ যেসব আদিবাসী এবং নেটিভ আমেরিকানরা বেঁচে আছে সেটা হলো গবেষণার স্বার্থে, কেবলমাত্র অতীতের স্মারক হিসেবে। ইউরোপ এমন এক সত্তা যা শয়তানের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে নেতৃত্ব দেবার যোগ্যতা রাখে, কারণ ইসলামের সাথে লড়াই করার জন্য শয়তান সবচাইতে খারাপদেরকেই খুঁজছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, কিছু নির্দিষ্ট ঘটনা প্রবাহের মাধ্যমে এই দীর্ঘ যুদ্ধ শুরু হবে, যার শুরুতে মুসলিমরা থাকবে খুবই দুর্বল, আর এই যুদ্ধ শেষ হবে মুসলিমদের দ্বারা পুরো দুনিয়া শাসিত হবার মাধ্যমে। এটা হবে সবচেয়ে মারাত্মক ফিতানের সময়, আবার একই সাথে সবচেয়ে বেশি বরকতময় সময়। একই সময়ে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম আসবেন এবং এই সময়েই দাজ্জালের আবির্ভাব ঘটবে। এখন এই কথাগুলোর অর্থ এই না যে সব রোমানরাই ইসলামের শত্রু হবে।
কারণ ইসলাম প্রতিনিয়ত মানুষের হৃদয় জয় করে নিচ্ছে। এই ব্যাপারটা খুবই আশ্চর্যজনক যে যদিও রোমানরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করছে। এবং আমরা হাদিস থেকে জানি রোমান আর্মি মুসলিমদেরকে ওইসব রোমানদের হস্তান্তর করতে বলবে যারা ইসলাম গ্রহণ করেছে, এবং মুসলিমরা বলবে, আমরা কখনোই আমাদের ভাইদের তোমাদের হাতে তুলে দেব না। যদিও তাদের বর্ণ এবং জাতীয়তা ভিন্ন, তবুও তারা আমাদের ভাই, কারণ এখন তারা মুসলিম এবং ইসলামের প্রতি আনুগত্যশীল, এবং ইসলামের প্রতি আনুগত্য অন্য যে কোনো পরিচয়ের চাইতে অধিক গুরুত্বপূর্ণ। এ ঘটনা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে। মুসলিম শরীফের একটি হাদিস হল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোমানরা তোমাদের ওপর আক্রমণ করবে এবং শামের আল আমাকে অবস্থান করবে। মদিনা থেকে একটি বাহিনী তাদের মোকাবেলা করতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তারা হবে তাদের সময়কার শ্রেষ্ঠ মুমিন, এবং এই মুসলিম বাহিনী তাদের অবস্থান গ্রহণ করবে এবং রোমানরা তাদের বলবে, আমাদের লোকদের আমাদের হাতে তুলে দাও, অর্থাৎ ওইসব রোমান যারা ইসলাম গ্রহণ করেছে। আর তখন মুসলিমরা বলবে, আমরা কখনোই আমাদের ভাইদের তোমাদের হাতে তুলে দেব না। সুতরাং উভয় দল যুদ্ধ করবে। মুসলিম বাহিনীর 1/3 হার স্বীকার করে পালিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কখনোই তাদের তওবা কবুল করবেন না। জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনার একটি। সহিহ বুখারী। এটা পূর্বের সকল আমল ধ্বংস করে দেয়। তাই আপনি সারা জীবন আল্লাহর আনুগত্য করার পর যদি মাত্র একটি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান, তাহলে আপনি আপনার পূর্বের সকল আমল হারাবেন। সুতরাং আল্লাহ এই 1/3 তওবা কখনোই কবুল করবেন না, এবং এই বাহিনীর 1/3 নিহত হবে, এবং তারা হবে আল্লাহর নিকট শ্রেষ্ঠ শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 1/3 বিজয় লাভ করবে এবং কোনো ফিতনাই তাদের দমাতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তারা অগ্রসর হবে যতক্ষণ পর্যন্ত না তারা কনস্টান্টিনোপল জয় করবে। কনস্টান্টিনোপল হল ইস্তাম্বুল, অর্থাৎ ইস্তাম্বুল দুবার বিজিত হবে। প্রথমবার ইস্তাম্বুল বিজিত হয়েছিল মুহাম্মদ আল ফাতি এর সময়, এবং আবার বিজিত হবে নতুন করে আল মালহামার সময়, অর্থাৎ আজ শাম পর্যন্ত সব এলাকা রোমানদের নিয়ন্ত্রণে থাকবে। ইতোমধ্যেই সেখানে পশ্চিমাদের আর্মি বেস আছে। শুধু সেখানেই না, সকল জায়গাতেই তাদের আর্মি বেজ ছড়িয়ে আছে। তো মুসলিমরা যখন কনস্টান্টিনোপল জয় করবে এবং গনিমতের মালামাল ভাগ করতে থাকবে, তখনই তারা একটি কণ্ঠ শুনতে পাবে যা ঘোষণা করবে, মাসিহ আদ-দাজ্জালের আবির্ভাব ঘটেছে। তাই তারা আবার শামে ফিরে যাবে, এবং সেখানে গিয়ে তারা বুঝতে পারবে ঘোষণাটা মিথ্যা ছিল, এটা হবে একটা মিথ্যা গুজব। কিন্তু তখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, এবং এই সময়েই আদ-দাজ্জাল আবির্ভূত হবে। ঈসা আলাইহিস সালাম নিজ হাতে তাকে হত্যা করবে। সহিহ মুসলিম। এটা হলো কনস্টান্টিনোপল বিজয়, দাজ্জালের আবির্ভাব এবং ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কিত একটি হাদিস। এইরকম আরেকটি হাদিস আছে যা এটার সাথে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। তৃতীয় আরেকটি হাদিস হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন ইরাক চারদিক থেকে অবরুদ্ধ হবে এবং অবরোধকারীরা কোনো অর্থ বা খাবার ইরাকের অভ্যন্তরে ঢুকতে দেবে না। সাহাবারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এই লোকেরা কারা যারা ইরাক অবরোধ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আজম। আল আজম বলতে অমুসলিম, অনারবদের বোঝানো হয়। আল আজম হলো তারা যারা আরবি বলতে পারে না। সুতরাং অনারবরা এই নিষেধাজ্ঞা ও অবরোধ জারি করবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তারপর শাম অর্থাৎ সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, লেবানন এবং এর কেন্দ্র হল জেরুজালেম। ফিলিস্তিন হল শামের কেন্দ্রবিন্দু।
ভুলবশত শাম অঞ্চলকে শুধু সিরিয়া হিসেবে অনুবাদ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাম অঞ্চল একটি অবরোধের মধ্য দিয়ে যাবে, যার ফলে কোনো খাবার অথবা অর্থ সেখানে প্রবেশ করতে পারবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, এর জন্য কারা দায়ী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আর রোম, অর্থাৎ রোমানরা। এবং তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে একজন খলিফা থাকবে, যে হিসাব ছাড়াই মানুষের মাঝে অর্থ সম্পদ বিলিয়ে দেবে। আমাদের বাপদাদারা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছে, কিন্তু তারা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি। তারা মাঠের বাইরে থেকে এই যুদ্ধের ঘটনা প্রবাহ প্রত্যক্ষ করেছেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হল এবং আমাদের পূর্ববর্তী প্রজন্ম এই যুদ্ধের সাক্ষী হলেও তারা এর দ্বারা সরাসরি প্রভাবিত হননি। কিন্তু বর্তমানে আমরা যেই পর্যায়ে প্রবেশ করছি তাতে মূল ভূমিকা পালন করতে হবে মুসলমানদেরকে। এর আগে মুসলিমদের ভূমিকা ছিল নীরব দর্শকের, কিন্তু এখন মুসলিমরা এই সংঘাতের একদম প্রথম সারিতে অবস্থান করছে। আগে তারা শুধু হাত গুটিয়ে দেখছিল, কিন্তু এখন মুসলিমরাই আক্রমণ পাল্টা আক্রমণ করছে। সুতরাং ভবিষ্যতে যাই ঘটুক না কেন, সেটা আমাদের ওপর সরাসরি প্রভাব ফেলবে, কারণ ভবিষ্যতের সকল ঘটনাবলী ঘটবে মুসলিম উম্মাকে কেন্দ্র করে। সবকিছুর কেন্দ্রে থাকবে মুসলিম ভূখণ্ডগুলো। আপনারা যারা আগেকার সময়ের সংবাদ দেখেছেন তাদের মনে থাকার কথা যে আজ থেকে 15-20 বছর আগে খুব কমই ইসলাম কিংবা মুসলিমরা খবরের শিরোনাম হতো। আর আজ দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে খবরে শুধু ইসলাম এবং মুসলিমদের কথাই আলোচিত হচ্ছে, সেটা ভালো সংবাদ হোক কিংবা খারাপ সংবাদ। এর পেছনে কারণ একটাই, মুসলমানরা এখন ঘটনা প্রবাহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। অতএব যাই ঘটুক না কেন তা আমাদের ওপর প্রভাব ফেলবে। এখন এই অনুমান যদি সত্যি হয় যে মুসলিম উম্মাহ তার ইতিহাসের একটা মহা গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছে, এমন এক অধ্যায় যার ঠিক পরেই আগমন ঘটবে মুসলিম উম্মার দ্বিতীয় স্বর্ণযুগের, আর তাই আপনার এবং আমার সকলের নিশ্চিত করতে হবে আমরা যেন মাঠের বাইরে নিষ্ক্রিয়ভাবে বসে না থাকি, মূল ঘটনা প্রবাহের একেবারে কেন্দ্রে সক্রিয় ভূমিকা পালন করি। সাহাবীরা সম্মানিত এবং সর্বাপেক্ষা উত্তম প্রজন্ম, কারণ তারাই সেই প্রজন্ম যারা ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। যখন তাবেঈনরা আসলেন তখন তাদের জন্য ইতোমধ্যেই সবকিছু প্রস্তুত করা ছিল, ফলে তাবেঈনরা ইলম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার প্রতি মনোনিবেশ করতে পেরেছিলেন। সাহাবীরা কিন্তু এই বিলাসিতার সুযোগ পাননি। সাহাবীদের দিন কেটেছিল এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে, এক বিপর্যয় থেকে আরেক বিপর্যয়ের মোকাবেলায়। সাহাবীদের অভিনব বৈশিষ্ট্য হল তারা ছিলেন সংখ্যালঘু, যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাবেঈনদের স্রোতের বিপরীতে যেতে হয়নি, কিন্তু সাহাবীদের স্রোতের বিপরীতে যুদ্ধ করতে হয়েছিল। গোটা দুনিয়া সাহাবীদের বিপক্ষে ছিল। এমনও সময় ছিল যে সাহাবীরা ঘরের বাইরে যেতে আতঙ্কিত বোধ করতেন, যেমন খন্দকের যুদ্ধের সময় এমন অবস্থা হয়েছিল। সাহাবীরা স্বতন্ত্র, কারণ তারাই ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এখন সাহাবীদের তৈরি সেই ভবন ভেঙে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়েমেন থেকে 12,000 সৈন্যের উত্থান ঘটবে। তারা আমার এবং তাদের মধ্যবর্তী সকল লোকের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ ইসলামের সম্পূর্ণ ইতিহাসে এই প্রজন্ম হবে সাহাবীদের পরেই সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। সুতরাং বুঝতেই পারছেন, এই প্রজন্ম হবে অত্যধিক সম্মানিত এবং গুরুত্বপূর্ণ এক প্রজন্ম। তারা হবে মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তান, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ বৃষ্টির মতো, তুমি জানবে না এটা অঝরে কখন ঝরবে, হোক তা শুরু কিংবা শেষ। এই উম্মার শুরু হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং উম্মার শেষ হবে ঈসা আলাইহিস সালামকে সাথে নিয়ে। 1.
দৃঢ় সংকল্পতা। আমাদেরকে পর্বতের মতো দৃঢ় হতে হবে। কোনো কিছুই যেন আমাদেরকে নড়াতে এবং বদলাতে না পারে। আমাদের ঈমান হতে হবে শক্ত। 2, যা প্রয়োজন হবে তা হল তাজকিয়া, অর্থাৎ আত্মত্যাগের স্পৃহা। আল্লাহর জন্য যাই প্রয়োজন তা ত্যাগ করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এটা হতে পারে আমাদের নিজের জীবন, আমাদের সময়, আমাদের সম্পদ। আল মালাহিমের সাথে সম্পর্কিত পরবর্তী চিহ্ন হল কিতালুল ইয়াহুদ, মুসলিম এবং আল ইয়াহুদের মধ্যে যুদ্ধ। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমে এই সংঘর্ষের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ইয়াহুদের সাথে তোমাদের একটি যুদ্ধ হবে। তোমরা জর্ডান নদীর পশ্চিম পারে থাকবে, আর ইয়াহুদরা থাকবে নদীর পূর্ব পাশে। সাহাবাদের এই হাদিসটি বুঝতে সমস্যা হচ্ছিল, কারণ সেই সময় ইহুদিরা শক্তিশালী ছিল না, আর তখন মুসলিমরা জর্ডান পর্যন্ত পৌঁছেনি। তাই জর্ডানে তখন কোনো মুসলিম ছিল না। হাদিসটির বর্ণনাকারী বলেছেন, জর্ডান নদী কোথায় আমি তাই জানতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘটনার কথা বলেছিলেন যেই ঘটনা কোথায় ঘটবে সেই জায়গার নামই আমরা জানতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জর্ডান নদীর তীরে তোমরা যুদ্ধ করবে। ইনশাআল্লাহ ইসরায়েল বৃহত্তর ইসরায়েল গঠনে ব্যর্থ হবে। আজ তাদের যে সীমান্ত আছে তারা এর চাইতে বেশি আর অগ্রসর হতে পারবে না, কারণ বর্তমানে তাদের সীমান্ত একেবারে জর্ডান নদীর তীরে, এবং এখানেই যুদ্ধ সংগঠিত হবে, এবং এই যুদ্ধে মুমিনরা বিজয় লাভ করবে। এই হাদিসে আরও একটি ব্যাপার উল্লেখিত আছে যা বেশ কৌতূহল উদ্দীপক। এটা হবে এমন এক যুদ্ধ যা সাক্ষ্য দেবে শুধু যারা যুদ্ধ করছে তারাই না, এমনকি প্রকৃতিও এই যুদ্ধে অংশগ্রহণ করবে। গাছ ও পাথর মুসলিমকে ডেকে বলবে, আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে। এই গাছ ও পাথরগুলো যখন মুসলিমদের ডাকবে তখন তারা আমাদেরকে কি বলে সম্বোধন করবে? তারা কি এটা বলবে, হে ফিলিস্তিনি, হে মিশরি, হে পাকিস্তানি? তারা কি এটা বলবে, নাকি বলবে যে, হে মুসলিম? পাথরও জানবে আপনি মুসলিম, কিন্তু আপনি কোন দেশ থেকে এসেছেন সেটা সে জানবে না, কারণ সে শুধু ঈমানকেই চিনতে পারবে। সুতরাং যে যুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার নিচে হয় না সেই যুদ্ধ ব্যর্থ। বিজয় তখনই আসবে যখন এটা পরিষ্কার হবে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এবং পরিষ্কার হবে যে আমাদের একমাত্র পরিচয় হলো আমরা মুসলিম। একমাত্র তখনই মুসলিমরা বিজয় অর্জন করবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।